অডিশনে বাদ করেছি। তো এবার হচ্ছে পঞ্চমবারের মতো গিয়ে আমি চ্যাম্পিয়ন হয়েছি। তো এটা আমার কাছে আসলে আরো বেশি পাওয়ার, মানে অনেক কাঙ্ক্ষিত ছিল। আর এটা এই তো আরেকটা গান শুনবো। আচ্ছা আচ্ছা, সেরা কণ্ঠে যে গানটি গেয়ে আমি সেরা কণ্ঠে জানি শুরু, আমি সেই গানটি শোনাচ্ছি। দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়, আগুনে মন পড়ে অলংকার বানাতে হয়। দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়, আগুনে মন পড়ে অলংকার বানাতে হয়। কোনদিন যদি আসে আমি নাই গো পাশে, সেদিন রলো অবশেষে প্রেম থাকে বিশ্বাসে, প্রেম থাকে বিশ্বাসে। দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়, আগুনে মন পড়ে অলংকার বানাতে হয়। সিনেমাতে আমার জীবনের প্রথম সিনেমাতে কণ্ঠ দিয়েছি। এটি একটি সরকারি অনুদানের সিনেমা, এখনো রিলিজ হয়নি। আশা করছি আপনারা কিছুদিনের মধ্যে গানটি শুনতে পাবেন। সেটা এখন শোনাবো না, যখন রিলিজ হবে তখন আপনারা শুনতে পাবেন। একটু জানতে চাই আপনার ভাইরাল কোনো গান আছে? আসলে ভাইরাল ওয়ার্ডটা শুনলে আমার হাসি পায়, কেন জানি। আমি আসলে কখনোই ভাইরাল হওয়ার পেছনে ছুটি না। আমি সুস্থ সঙ্গীত করি এবং সুস্থ সঙ্গীত আমি করতে চাই সবসময়। এখন কি আপনি গানের চর্চা করেন কিনা? এখন যদিও আপনি সেরা কণ্ঠের শিল্পী, এখনো কি আপনার অবশ্যই গানের আসলে শিল্পী হিসেবে আমি যতদিন গান গাইবো ততদিন আমার চর্চা করে যেতেই হবে, কারণ চর্চা না করলে আসলে গান হয় না, গান হবেও না। তো যতদিন গান গাইবো, এখনো করছি, যতদিন গান গাইবো ততদিন চর্চা করে যাবো। আপনি একজন সিনিয়র, আপনি কার গানকে মোটামুটি ফলো করেন বা কার গান ভালো লাগে? আমি আইডল মানি দুজনকে, সাবিনা ইয়াসমিন ম্যাম এবং রুনা লায়লা ম্যাম। আসলে তাদের গান শুনলে আমার গান গাইতে ইচ্ছে করে। আমরা একটা সাবিনা ইয়াসমিন ম্যাডামের গান শুনবো। আচ্ছা, সাবিনা ম্যামের আমি আমার লাইফ